এখানে দেখো আমি চিত্রটা কিভাবে করবে, চিত্রটা যত বিশ্লেষণ শিখবা ততই হবে তোমার জন্য সহজ। এই চিত্র বুঝবা না, সূত্র মুখস্থ করে তুমি মনে রাখতে পারবে না। তো প্রথম কাজ হলো, আমার কাছে যে তথ্য আছে এই তথ্য দিয়ে আমি এটা করবো, কেমন? আচ্ছা, এই চিত্রটার মধ্যে যে প্রথমে আমার এখানে সেলস কত টাকা এটা আমাকে বের করতে হবে না? তাহলে আমার সেলস কত, টোটাল সেলস কত বলো তো? হ্যাঁ, এই অংশটার এটা হবে ইউনিট, এটাকে বলে ইউনিট। হ্যাঁ, আর এই অংশটা হলো টাকা। এই অংশটা কি ইউনিট, এই অংশটা কি টাকা। এটা হলো এক্স, এটা হলো ওয়াই। ওয়াই মানে ইনকাম, ওই যে আমরা যে কস্ট অ্যাকাউন্টিং এ যদি ইকুয়েশন মেথডটা করছিলাম। আচ্ছা, এই যে লাইনটা আমি টানবো এটা কোনো সমস্যা নাই, এটার কোনো রুলসও নাই যে এতটুকুই আঁকতে হবে, এটা তুমি তোমার মতো করে স্ট্যান্ডার্ড আঁকবা। এর মধ্যে আমার এখানে ইউনিট কত মোট? 15,000। চাইলে 15,000কে আমি 3টাও করতে পারবো, চাইলে 15,000কে আমি 5টাও করতে পারবো, চাইলে আমি 15টাও করতে পারবো। তো আমরা চেষ্টা করব 3টা করতে, কেমন? তাহলে আমার এখানে কত হাজার ইউনিট? 15,000, 10,000, 15,000, 10,000, 5,000 ইউনিট। আমি এভাবে করলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। বা তুমি যদি মনে করো যে তুমি এটাকে 3,000, 6,000, 9,000, 12,000, 15,000 তাও হবে। তুমি যদি মনে করো 1,000, 2,000, 3,000 তাও হবে, তোমার যেভাবে সুবিধা, ঠিক আছে? যদি বলো 3,000 করে আমি 5টা করবো, 3 5 15 তাও হবে, বেশি হলে হিবিজিবি দেখা যাবে। হ্যাঁ, ওটা তুমি তোমার মতো নিও। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইউনিটে আমাদের এখানে সেলস কত? সেলস হলো 4,50,000। কেমনে আসলো? এই যে আমার এখানে 15,000 গুণন 30, তাহলে সেলস কত? আচ্ছা, তাহলে আমি এটা এখানে থাক, এবার আমি ইনকাম স্টেটমেন্ট একটা তৈরি করি। দেখো, ইনকাম স্টেটমেন্ট যখন আমি তৈরি করব, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, যে সব অঙ্কেতেই লাগবে। আমার এখানে সেলস কত আছে বলো? সেলস হলো 15,000, 30 কত? 4,50,000, ঠিক আছে? 4,50,000। এরপরে দেখো মাইনাস ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন 2,70,000 কিনা দেখো। 2,70,000 মাইনাস ফিক্সড কস্ট 1,00,000 না, কত আসে? 1,70,000, ঠিক আছে তো? তাহলে নিট ইনকাম। তাহলে আমি এই অঙ্কের মধ্যে যে জিনিসটা দেখলাম সেটা হলো যে এই অঙ্কের মধ্যে আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো যে আমার এখানে সেলস আছে 15,000 ইউনিট, 30 টাকা করে। ভেরিয়েবল কস্ট হলো 12 টাকা, ফিক্সড কস্ট কত? 1,00,000। তাহলে এর মধ্যে প্রথম কাজ হলো ব্রেক ইভেন পয়েন্ট। দেখো আমি সিপিবি, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস হলো কস্টের সাথে ভলিউম। ভলিউম বুঝো? ভলিউম মানে সেলস ভলিউম বলছে। তোমরা দেখবা অনেক জায়গায় অ্যাকাউন্টিং এর দেখবা সেলসের এখানে সামনে লেখা থাকে সেলস ভলিউম। ভলিউম মানে প্রফিট বুঝাইছে, কস্ট মানে ওই জিনিসটা, যে জিনিসটা তুমি বিক্রি করবা ওইটার ব্যয়কে বুঝাইছে, ওটার ব্যয় কত, কেমন? আচ্ছা, তো আমরা যখন এটা করব তখন ফিক্সড কস্ট দেখো আমাদের এখানে আছে, ব্রেক ইভেন পয়েন্ট আর ব্রেক ইভেন টাকা। যদি কোনো অঙ্কের মধ্যে এরকম ইউনিট দিয়ে দেয়, ইউনিট যদি দিয়ে দেয় তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট এভাবে নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। আচ্ছা, এবার আসো আমার এখানে ইনকাম স্টেটমেন্ট। যত অঙ্ক আসবে ইনকাম স্টেটমেন্ট বলতে এর বাইরে আর কিছুই নাই। তাহলে আমাদের এখানে সেলস পেলাম কত? আমি 4,50,000। আচ্ছা, এখন আমি এখানে তো 3 ভাগ করছি এটাকে, না? আমি চাইলে এটাকে 3 ভাগও করতে পারি, 4 ভাগও করতে পারি, 5 ভাগ। তো আমি কম করলে, কারণ এখানে আরো অনেকগুলো লেখা আসবে, তো নাহলে হিবিজিবি মনে হবে।
তাহলে প্রথমে আমি এখানে ধরো এটা 1,50,000 দিলাম, এটাকে আমি 3 লক্ষ দিলাম, আর এটা হলো 4 লক্ষ। ঠিক আছে, তাহলে তিনটা মিলছে। তাহলে আমার এখানে টোটাল হলো 4,50,000কে আমি এখানে মিলাইলাম। যে ইউনিট কত, 15,000কে আমি এদিকে দিলাম। এখন আসো, আমার অঙ্কের মধ্যে কিন্তু তথ্য আছে, আছে কিনা? অঙ্কের মধ্যে আমার ফিক্সড কস্ট আছে, ফিক্সড কস্ট আছে কিনা? আছে 1 লক্ষ। তো আমি এখানে এই ফিক্সড কস্টটাকে আমি এখানে এভাবে দিব, এটা হবে ফিক্সড কস্ট। আমি চাইলে এটাকে এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, তবে অঙ্কের সূত্রে এটা সৌন্দর্যতা আছে, এই জন্য আমি এটাকে এখানে দিলাম। ফিক্সড কস্ট হলো 1 লক্ষ টাকা। আছে না অঙ্কটা? এটা করার পরে আমার প্রথম যেই কাজ, এই কাজ হলো আমার অঙ্কের মধ্যে ব্রেক ইভেন কত আছে দেখো। টাকা কত, ইউনিট কত। ব্রেক ইভেন কত ইউনিট আছে এখানে দেখো। ব্রেক ইভেন হলো আমার এখানে 5,000, তো আমি এখান থেকে একটু বাড়াইলাম। ঠিক আছে, বাড়াইলাম। আমার এখানে কত টাকা ব্রেক ইভেন, তো ইউনিটের মনে করো 5,500, একটু পাশে দিলাম। আর টাকা কত, তার মানে 1,50,000 দিলাম, তো এটা একটু বাড়ালাম আর কি। এটা আমি আমার মতো করে করতে পারি। এটাকে চাইলে আমি এটার সাথেও নিতে পারি, একটু দূরে দিলাম, বা চাইলে আমি এটা আরো কাছেও দিতে পারি। এটা অনুমান করি করবো, এটা আমি আমার মতো করি। এটা একবারে এটার জন্য আলাদা রুলস এমন না। এটা হইলো, তাহলে আমি কি করলাম, তাহলে আমি ব্রেক ইভেনটা পেয়ে গেলাম। তাহলে ব্রেক ইভেন জিনিসটা কি? ব্রেক ইভেন জিনিসটা হলো, খেয়াল করো, যে আমার এই পণ্যটা আমি তো এখান থেকে এই পর্যন্ত বিক্রি করব, তাই না? তাহলে এই পর্যন্ত, তাহলে আমার ব্রেক ইভেন কত আসছে এখানে, 1,66,600, মনে করো 600 আমার এখানে 80। এখন আসো, এইবার আসো, আমার এখানে সেলস কত আছে, 4,50,000 না? এইটা এখান থেকে যাবে, এটাকে আমরা বলবো সেলস। কি বলবো এটাকে? এটাকে আমরা সেলস বলবো। কেমন? মনে রাখবা, সেলসের মধ্যে এই যে এখান থেকে এই পর্যন্ত ভেরিয়েবল আর ফিক্সড কস্ট আছে না? আছে তো? প্রশ্ন হলো, যে কোনো প্রতিষ্ঠানের ফিক্সড কস্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কস্ট, কারণ ফিক্সড কস্ট মোকাবিলা করতে হইলে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয় বা মুনাফা প্রতি মাসে লাগবে। ভেরিয়েবলটা তুমি কন্ট্রোল করতে পারো, ফিক্সডকে পারবা না। এই জন্য ফিক্সডের লাইনটা এখানে সমান হয়েছে। ঠিক আছে, আর সেলস এখান থেকে কেন গেল, কারণ সেলস ফিক্সড এবং ভেরিয়েবল, এই আয়ের মধ্যে সেলসের মধ্যে ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে, তাই সেলসটা এখান থেকে যাবে। মনে থাকবে? আচ্ছা, গেল। ক্লিয়ার তো এটা? এবার আসো, ভেরিয়েবলটা আমি কোত্থেকে যাবে। মনে রাখবা, ফিক্সড কস্টের পরে হলো ভেরিয়েবল। কিভাবে? তোমার প্রতিষ্ঠানের যত ধরনের ব্যয় আছে, আগে কি আমরা ভেরিয়েবলের চিন্তা করি না ফিক্সডের চিন্তা করি? তোমার বাসার কোন ব্যয়টার কথা আগে তুমি চিন্তা করো? তোমার বাসা ভাড়ার কথা চিন্তা করো, বাকিগুলো অল্প অল্প সব মিলাই 5,000 হলে বাসা ভাড়ায় 20,000। মানে আমরা কি করি, আমরা এভাবে চিন্তা করি জিনিসটা। তার মানে এই ফিক্সড কস্টের পরে যে অংশটা, এটা হলো কি, ভেরিয়েবল। এখন আসো, আমরা যখন নাকি এটা শিখছিলাম, এই হলো ফিক্সড কস্ট, এটাকে বলে সেমি ভেরিয়েবল কস্ট। এটা হলো ফিক্সড কস্টের লাইন, এটা হলো ভেরিয়েবল কস্টের লাইন। তার মানে এই জিনিসটা একটা সেমি ভেরিয়েবল বিষয়, ফিক্সডও আছে, ভেরিয়েবলও আছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এটা হলো ভেরিয়েবল কস্ট। মনে রাখবা, ভেরিয়েবল কস্টটা যাবে এখান থেকে। তো এই জায়গাটা যে মিলিত হয়েছে, এটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। কি বলবো এটাকে? ব্রেক ইভেন পয়েন্ট। আমি আবারও বলতেছি, সব কিন্তু এখান থেকে, এই অধ্যায়ের সব পড়া কিন্তু এই জায়গায়, এইটার মধ্যে। এটা যত ভালো বুঝবা, তোমার জন্য এই অধ্যায় সহজ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা যে জিনিসটা চিন্তা করব, সবার আগে আমরা দেখব যে আমাদের প্রশ্নের মধ্যে আমাদের চিত্র যদি নাও চায়, আমরা শিখার ক্ষেত্রে চেষ্টা করবো এটা দিয়ে শিখতে। কারণ হলো, মনে রাখবা, সেলস থেকে এই যে এখানে ও আছে, এখান থেকে সেলস পর্যন্ত যেই যা আছে, তার মধ্যে দুইটা জিনিস আছে। কেমন? একটা জিনিস হলো এই ব্রেক ইভেন,
আরেকটা জিনিস, এই অংশটাকে, এই যে অংশটা আছে না এখানে, এই অংশটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্টের অংশ, কেমন? আবার এই যে অংশটা এখানে আছে, এই অংশটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটিটা কি? এটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। মানে বাড়ির দেয়াল যেরকম একটু দূরে হইলে ভালো, দেখবে যে যত মানে হাই লেভেলের বাড়ি, নিরাপত্তা দেয়াল দেখবে একটু দূরে থাকে, গেট পার হয়ে ওখানে পৌঁছাইতে অনেক সময় লাগে। তার মানে তার নিরাপত্তার জন্য প্রতিষ্ঠানে এই চিত্রের মধ্যে, এটা এই লাইনের মধ্যে এটা যত ছোট হবে ব্রেক ইভেন, তত তোমার প্রতিষ্ঠানের অবস্থান ভালো, কারণ তোমার তো আয় ব্যয়টা এখানে উঠে গেছে। যাই হোক, তার মানে এই সেলসের মধ্যে, সেলস পর্যন্ত দুইটা জিনিস আছে। কটা জিনিস? দুটা। একটা হলো ব্রেক ইভেন আছে, একটা হলো মার্জিন অফ সেফটি আছে। মার্জিন অফ সেফটি মানে কি? মার্জিন অফ সেফটিকে বলা হয়, এটাকে বলা হয় নিরাপত্তা, নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত মানে তোমার যদি প্রতিষ্ঠানের আয় ব্যয় যদি এখানে মিলিত হয়ে যায়, আয় ব্যয় সমান হয়, তাহলে এর পরে যে অংশটা থাকে এই সম্পূর্ণ অংশ তুমি নিশ্চিত, তোমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে কিনা? এই জন্য এই অংশটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত, এই অংশটাকে বলা হয় ব্রেক ইভেন। ঠিক আছে? আবার এই অংশটা যেমন ফিক্সড কস্ট, তাহলে এই অংশটা হলো ভেরিয়েবল কস্ট। বুঝা গেছে? এই অংশটাকে বলা হয় প্রফিট, এটাকে বলা হয় প্রফিট, আর এটাকে বলা হয় এই এক্সপেন্স, আমরা এটাকে বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। এখন আসো, আমার এই এই চিত্রটা করার আমার পরের কাজ কি? এই অধ্যায়ে আমাকে কি জানতে চাইবে তারা, তাই না? এটা তো আমার একটা প্রশ্ন। প্রথম কাজ হলো আমি ব্রেক ইভেন করলাম, তারপরের কাজ হলো আমি ইনকাম স্টেটমেন্ট করলাম, তারপরের কাজ হলো 3 নম্বরে লেখো, এটা 1, এটা লেখো 2, 3 নম্বরে লেখো মার্জিন অফ সেফটি। এটা হলো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে হলো, সেফটি হলো কিভাবে আসে দেখো, তাহলে মার্জিন অফ সেফটি সমান সমান টোটাল যে সেলস, এই টোটাল সেলস থেকে, ধরো টোটাল সেলস থেকে আমি যদি ব্রেক ইভেন পয়েন্টটাকে বাদ দিয়ে দেই, ব্রেক ইভেন পয়েন্টকে আমি যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব কি? মার্জিন অফ সেফটি। তাহলে আমার এই অঙ্কের মধ্যে টোটাল সেলস কত আছে এখানে? 4,50,000। তাহলে আমি যদি 4,50,000 থেকে ব্রেক ইভেন পয়েন্টটা বাদ দিয়ে দেই, এই যে টাকাটা এখানে দেওয়া আছে 1,66,680 বাদ দিয়ে দেয়, তাহলে আমার এখানে কত আছে মার্জিন অফ সেফটি? 2,83,320। এটা হলো আমার মার্জিন অফ সেফটি। তার মানে আমি এটা বুঝে নিব যে আমার প্রতিষ্ঠানের এখান থেকে সেলস পর্যন্ত যা আছে, এখানে দুইটা জিনিস আছে। কটা জিনিস? দুইটা। একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট, একটা হলো মার্জিন অফ সেফটি। এখন আসো ব্রেক ইভেনে আসো। মার্জিন অফ সেফটি যে আমি লিখলাম, তাহলে আমার এই অঙ্কের মধ্যে মার্জিন অফ সেফটি কত? 2,83,320। আর ব্রেক ইভেন কত? এটা তো আমি জানি যে এটা হলো ব্রেক ইভেন, তাই না? এটা কি? ব্রেক ইভেন। এবার আসো, এই মার্জিন অফ সেফটি তো আমি এখন টাকা পেলাম, যদি আমি পুরোটাকে আমি যদি 100% চিন্তা করি, 100%, তাহলে আমি কিভাবে, ধরো তোমার প্রশ্ন যে হ্যাঁ তুমি এখন 100% তুমি বের করবে কিভাবে? ধরো পুরো জিনিসটা মনে করো একটা 100%, এটা মনে করো পুরোটা একটা 100%, 100% সেলস। এটার থেকে দুইটা জিনিস যেহেতু আছে, যে মার্জিন অফ সেফটি এবং ব্রেক ইভেন, তাহলে আমরা এখন বের করবো মার্জিন অফ সেফটি তোমার কত পার্সেন্ট, ওটা বের করা যায়। তখন আমরা এখানে আরেকটা করব এমএস, এটা তোমার বইয়ের মধ্যে পাবা, এমএস রেশিও, এমএস রেশিও পাবো। কেমন? তাহলে এমএস রেশিওর মধ্যে খেয়াল করো যে আমার এখানে এমএস সেলস গুণন 100, তাহলে আমার এখানে কত আসে দেখো, 2,83,320, সেলস হলো 4,50,000 গুণন 100, কত? 62.996%। তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে এই পুরো 100%-এর মধ্যে যদি আমি মার্জিন অফ সেফটি আমি যদি
62% হয়, এটা যদি হয় 62.96%, তাহলে নিশ্চয়ই ব্রেক ইভেন কত পেয়ে যাবো না? এটা আমি 50-এ লিখছি, তাহলে কত? তাহলে ব্রেক ইভেন এখানে এই অংশ কত? 0.4%। আমরা কি বুঝাতে পারছি আমি? তার মানে প্রশ্নে দেখো, প্রথম থেকে আমি আবার বলি, মনে করো আমার এই যে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের মধ্যে আমরা যে অ্যানালাইসিস করি একটা প্রতিষ্ঠানের, আমি মনে করো একটা প্রতিষ্ঠানের 15,000 ইউনিট বিক্রয়ের হিসাব করতেছি। 15,000 ইউনিট বলতে যে কোনো পণ্যই হইতে পারে না? ওই 15,000 ইউনিট আমার যদি 15 টাকা 30 টাকা করে হয়, তাহলে আমি মোট ওই ওই পণ্যটার পিছনে আমার যেটা ব্যয় আছে, ওই ব্যয়টা আমাকে তুলতে হইলে আমার পণ্যটা কতটুকু পণ্য বিক্রি করতে হবে। তাহলে আমি ব্যয় তুলতে হইলে আয় ব্যয় সমান করতে হলে আমাকে 5,556 ইউনিট বিক্রি করতে হবে টাকার পরিমাণে, সেটা এটা। তাহলে আমি যদি ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করি, তাহলে আমার এখানে এটা হলো ইনকাম স্টেটমেন্ট, 1,70,000 টাকা হলো নিট প্রফিট। এরপরে আমি যদি আমাকে চিত্রটার দিকে বেশি নজর দিতে হবে, কেমন? চিত্রটার মধ্যে আমাকে দেখতে হবে যে এখানে ব্রেক ইভেন পয়েন্ট কতটুকু, এটা কিভাবে বের করে আমরা তো একটু আগে বললাম। এই ব্রেক ইভেনের যে টাকাটা আছে, সেলস থেকে ব্রেক ইভেনের টাকাটা বাদ দিলে বাকি টাকাকে বলা হয় মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা প্রান্ত। ঠিক আছে? এই নিরাপত্তা প্রান্ত আর ব্রেক ইভেন সহ টোটাল এই দুটা মিলাই হলো 100%। তো প্রশ্নের মধ্যে কিভাবে থাকবে, ওরা বলে দিবে যে মার্জিন অফ সেফটি যদি 20% হয়, তাহলে ব্রেক ইভেনের পার্সেন্টেজ কত। তো আমি যদি এই চিত্রের মাধ্যমে জিনিসটা জানি, যেটা আমাদের সহজ হয় না? আচ্ছা, গেল। তাহলে যদি মার্জিন অফ সেফটি 2,83,000 হয় এবং সেটা যদি 62.96 হয়, তাহলে নিশ্চয়ই ব্রেক ইভেন পয়েন্ট কত আমার? তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট হলো 37.04%। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গেল, এটা বুঝলাম। তাহলে মার্জিন অফ সেফটি বুঝলাম, মার্জিন অফ সেফটি রেশিও বুঝলাম। এরপরে এই অধ্যায়ের যেটা আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যাও সেটা লেখো। তারপরে ধরো আরেকটা প্রশ্ন আসবে এখানে, পরে বলি। দেখো, আমি করিনি, তারপর বুঝাই দিব, ঠিক আছে? এরপরে দেখো, এটা গেল কয়টা? 3টা না? চতুর্থ আরেকটা প্রশ্ন থাকতে পারে এরকম, যে বুঝিও কথা। ধরো 4 নম্বরে দেখো, যদি বলে, এটাকে বলা টার্গেট প্রফিট, টার্গেট সেল। যদি মনে করো যে ইফ এক্স লিমিটেড ডিজায়ার টু প্রফিট টাকা বলছে ইফ এক্স লিমিটেড, যদি এক্স লিমিটেড ডিজায়ার টু প্রফিট, যদি সে ডিজায়ার করে যে প্রফিট করতে চায়, কেমন? সে যদি ডিজায়ার করে যে সে প্রফিট করবে, 2,50,000, সে চাইতেই পারে। সে যদি ডিজায়ার করে সে 2,50,000 টাকা প্রফিট করবে, তাহলে তাকে কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে, কেমন? এইরকম এই প্রশ্নটা তোমরা অনেক বেশি পাবা মূল অধ্যায়ে গেলে। আমরা এটা কিভাবে বলবো, এটাকে আমরা লিখবো এখানে টার্গেট সেলস, এখানে লিখবো ইউনিট, এটা কিন্তু ইউনিট। সূত্র হলো, দেখো, ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট কত আসছে, কত ইউনিট? 19,444 ইউনিট বিক্রি করতে হবে। তো আমার তো এত ইউনিট নেই, আমার কাছে আছে 15,000 ইউনিট। এটা হলো তোমার কাছে প্রশ্ন জানতে চাইবে আর কি। যদি ধরো 2,00,000 টাকা প্রফিট করতে চাই, তুমি শুধু সূত্রের মাধ্যমে জিনিসটা কি তুমি এটাকে দেখাই দিবা, কেমন? আচ্ছা,
এটা ক্লিয়ার তো? বুঝছি তো এটা না, এগুলো থাকবে, শুধু তুমি মানে যদি কখনো বলে তুমি প্রফিট করতে চাও এরকম প্রশ্ন তুমি এভেলেবেল প্রশ্নের মধ্যে পাবা, তখন তুমি মনে রাখবা, তুমি খেয়াল করো, তোমার তোমার তো ধরো ব্রেক ইভেন একটা ইউনিট আছে, কিন্তু আরো বেশি প্রফিট করতে চাইলে আরো বেশি ইউনিট তুমি বিক্রি করা লাগবে না? লাগবে তো নাকি? আচ্ছা, এবার আসো, অনেক সময় প্রশ্নের মধ্যে তারা বলবে ব্রেক ইভেনটা বের করার জন্য, আমি আগেই বলে দেই, অন্য অঙ্কে আমি গেলে পাবো এটা। ধরো এই যে আমি একটু আগে যে তোমাকে ইনকাম স্টেটমেন্ট এখানে দেখালাম, দেখো ইনকাম স্টেটমেন্টে যে আমরা করলাম, খেয়াল করো, সেলস ধরো এখানে 15,000 ইউনিটের মধ্যে 30 টাকা করে, কত, 4,50,000। ভেরিয়েবল কস্ট, কথা বলো না, 15,000, তারপরে 12 টাকা করে 1,80,000। কন্ট্রিবিউশন মার্জিন হলো 2,70,000। কেমন? ফিক্সড কস্ট, তারপর আমার নিট অফ ইনকাম হলো 1,70,000। খেয়াল করো, এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, অনেক সময় তুমি অঙ্কের মধ্যে তোমাকে বলে দিবে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও নির্ণয় করো। ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, মনে রাখবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা এই জায়গার মধ্যে আছে। যেমন আমি বলছি তোমাকে মার্জিন অফ সেফটি রেশিও যেমন এখানে আছে, তো আমরা এখানে কি বলছি, আমার টোটাল সেল যদি 100% হয়, টোটাল সেল 100% হয়, এর মধ্যে মার্জিন অফ সেফটি যদি 62.96 হয়, তাহলে নিশ্চয় ব্রেক ইভেন আমার এটা বাদ দিলে হবে না, এই 100 থেকে এই 62.96 বাদ দিলে হবে না? আচ্ছা, এখন ঠিক এরকম আমি মার্জিন অফ সেফটি কন্ট্রিবিউশন মার্জিনটা কোথায় পাবো রেশিও, তখন মনে রাখবা আমার সেলস তো সব সময় কত পার্সেন্ট, সেলস হলো আমার 100% নাকি? এই 100% দুই জায়গায় আছে, এক জায়গা হলো এটা, এই ভেরিয়েবল কস্ট এবং কন্ট্রিবিউশন মার্জিন মিলাই হলো 100%। কেমন? যদি কখনো বলে, ধরো এই অঙ্কতেই যদি তোমাকে বলে যে তুমি ইয়ে নির্ণয় করো, তুমি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো, তো আমি তো কন্ট্রিবিউশন মার্জিন তো পেয়ে গেলাম না নাকি? এখন যদি আমাকে কখনো বলে তুমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও নির্ণয় করো, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও নির্ণয় করো, খেয়াল করো, তো যদি কখনো তুমি যত অঙ্কের মধ্যে এটা দেখবা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, বুঝে নিবা এটা এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে থাকবে, এটা আর কোথাও থাকবে না, নাহলে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। তখন কন্ট্রিবিউশন মার্জিন যদি রেশিও বলে, ওই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা হলো এরকম, সেলস আর হলো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সেল যদি আমার এখানে 4,50,000 হয়, এটা কত আসে, 2,70,000, তাহলে কত পার্সেন্ট? হ্যাঁ, 60%। তাহলে আমি বুঝে নিলাম যে আমার এই 100% দুই জায়গায় মিল হবে, কয় জায়গায়? দুই জায়গায়, একটা হলো এটা হলো 60%, তার মানে এটা কত পার্সেন্ট? 40%। মানে বিষয়টা হলো সব প্রশ্নে থাকবে, এটা তুমি বুঝা শিখতে কিভাবে তুমি এটা বের করবে। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? যদি কখনো প্রশ্নে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া না থাকে, যদি বলে বের করো, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হলে এরকম যদি প্রশ্নের মধ্যে ইনকাম স্টেটমেন্টে চলে যাবা, সেখানে যে কন্ট্রিবিউশন মার্জিন আছে আর এই সেলস আছে, এই দুটাকে ভাগ দিলে বেরিয়ে যাবে। কারণ কি? কারণ আচ্ছা, তোমাকে এখানে যদি বলে নিট প্রফিট রেশিও বের করো, সেটাও তো সম্ভব, এটা তো রেশিওর মতো, সেলসকে আমি এখানে দিয়ে উপরে যদি নিট ইনকাম বসে, তাও তো আমার নিট ইনকাম রেশিও বেড়ে যাবে, যাবে কিনা? যদি বলে ভেরিয়েবল কস্ট রেশিও বের করো কত পার্সেন্ট, তো সব কিছুই আমরা এভাবে বের করতে পারবো। তাহলে মোটামুটি আমরা কি চিত্রটা বুঝছি কিনা বলো?